পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ব্রাহ্মোস শুধুমাত্র একটি ক্ষেপণাস্ত্র নয়, দেশীয় প্রযুক্তির সক্ষমতার এক চূড়ান্ত নিদর্শন। তিনি আজ লখনৌয়ে প্রথম দফায় নির্মিত ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। দ্বিতীয় পর্যায়ে জিএসটি সংস্কার দেশের অর্থনীতিকে নতুন গতি দিয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের দিনগুলিতে দৈনিক ও অস্থায়ী সহ কর্মরত সকল ভোটার সবেতন ছুটি পাবেন বলে নির্বাচন কমিশন ঘোষণা করেছে। নির্বাচনের প্রথম দফার জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হয়। ক্যান্সার সহ নানা জটিল রোগের প্রতিষেধক নাফিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক দেশীয় পদ্ধতিতে তৈরি করতে সমর্থ হয়েছে ভারত। বিপুল উৎসাহ উদ্দীপনের মধ্যে দিয়ে দেশ জুড়ে পালিত হচ্ছে সমৃদ্ধির উৎসব ধনতেরাস। ভারতের তনভি শর্মা বিডব্লিউএফ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে মেয়েদের সিঙ্গলসের ফাইনালে উঠে পদক জয় নিশ্চিত করেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ উত্তরপ্রদেশের লখনৌতে ব্রাহ্মোস এয়ারোস্পেস ইউনিটে প্রথম দফায় নির্মিত ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। উত্তরপ্রদেশ প্রতিরক্ষা করিডোরের লখনৌ ইউনিট এমনই উন্নত যেখানে ক্ষেপণাস্ত্র নির্মাণ থেকে শুরু করে চূড়ান্ত পরীক্ষা পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া দেশীয়ভাবে সম্পন্ন হবে। অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বুস্টার ভবনের উদ্বোধন করেন ও বুস্টার ডকিং প্রক্রিয়ার একটি প্রদর্শনীতে অংশ নেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অনুষ্ঠানে বলেন, ব্রাহ্মোস শুধুমাত্র একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি দেশীয় প্রযুক্তির সক্ষমতার চূড়ান্ত নিদর্শন। ব্রাহ্মোস ঐতিহ্যবাহী ক্ষেপণাস্ত্র যা সুপারসনিক গতিতে দীর্ঘ পথ অতিক্রম করতে পারে। গতি, দক্ষতা এবং ক্ষমতায় ব্রাহ্মোস এখন বিশ্বের শ্রেষ্ঠ সিস্টেম হয়ে উঠেছে। শত্রুপক্ষ ব্রাহ্মোস থেকে নিস্তার পাবে না বলে শ্রী সিং জানান। ब्रह्मोस सिर्फ एक मिसाइल नहीं है, बल्कि वह भारत की बढ़ती हुई स्वदेशी क्षमताओं का यह प्रतीक है। एक तरफ इसमें ट्रेडिशनल वारहेड हैं, एडवांस गाइडेड सिस्टम्स हैं, तो दूसरी तरफ यह सुपरसोनिक गति से लंबी दूरी तक मार कर सकता है। स्पीड, एक्यूरेसी और पावर का यह कॉम्बिनेशन ब्रह्मोस को दुनिया की सर्वश्रेष्ठ प्रणालियों में से एक बनाता है। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, দ্বিতীয় পর্যায়ে জিএসটি সংস্কার দেশের অর্থনীতিকে নতুন গতি দিয়েছে। উৎসবের মরশুমে বৈদ্যুতিন, অটোমোবাইল এবং ভোগ্যপণ্যের মতো অর্থনীতির প্রধান ক্ষেত্রগুলিতে রেকর্ড বিক্রি বার্তা হচ্ছে। নতুন দিল্লিতে আজ জিএসটি সাশ্রয় উৎসব সংক্রান্ত এক যৌথ সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। অর্থমন্ত্রী বলেন, জিএসটি কর ছাড়ের সুবিধা সাধারণ নাগরিকের কাছে পৌঁছে যাচ্ছে। The prices are reduced, meaning the tax benefit is reaching the end consumer. 54 items. I'm not going to read each one of them out. And even as we say 54 items, you know, from 12 to 5, the rate reduction has happened. And from 28 to 18, rate reduction has happened on largely most of the goods. But in some cases, one or two went this way or that way. But 54 such daily use items we've been closely monitoring. অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এবছর নবরাত্রির সময় রেকর্ড পরিমাণ কেনাকাটা হয়েছে। গত বছর এই সময়ের তুলনায় চলতি বছরের নবরাত্রিতে বৈদ্যুতিন পণ্যের বিক্রয় 25% বৃদ্ধি পেয়েছে। জিএসটি সংস্কারের ফলে হ্রাস পেয়েছে খাদ্যপণ্যের দামও। नेचुरल वे में कंजम्पशन हर साल बढ़ता है as income grows, as country grows. Because of the GST reforms, consumption will be significantly increasing, and quite likely, it's very likely that the consumption will increase more than 10% this year, which means करीब 20 लाख करोड़ रुपए का एक्स्ट्रा कंजम्पशन होने की पूरी संभावना है। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, নবরাত্রিতে যানবাহন বিক্রির হার অত্যন্ত বেড়েছে এবং ইলেকট্রনিক্স বাজার যাবতীয় সব রেকর্ড ভেঙে দিয়েছে। শ্রী গোয়েল বলেন, আন্তর্জাতিক অস্থিরতার মধ্যেই দেশে বিকাশের গতি এতটাই শক্তিশালী ও স্থিতিশীল রয়েছে, এর ফলে আন্তর্জাতিক অর্থভাণ্ডারও তার পূর্বাভাস পরিমার্জন করে ভারতের বিকাশ হার 6.6% হবে বলে জানিয়েছে। निवेश में, व्यापार में, उद्योग में जो भारत की अर्थव्यवस्था को उछाल मिला है, इसके कारण कंज्यूमर स्पेंडिंग, इन्वेस्टमेंट्स इन इंफ्रास्ट्रक्चर, जब दोनों पायदान पे अर्थव्यवस्था आगे बढ़ती है तो उसका जो मल्टीप्लायर इम्पैक्ट का लाभ देश को मिलता है व्यवस्थित रूप से। इसके कारण अर्थव्यवस्था विश्व की सबसे तेज गति से बढ़ने वाली अर्थव्यवस्था बनी है। বিহারে আসন্ন বিধানসভা
নির্বাচনের দিনগুলিতে দৈনিক ও অস্থায়ী কর্মী সহ কর্মরত সকল ভোটার সবেতন ছুটি পাবেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে। বিভিন্ন রাজ্যের 8টি বিধানসভা এলাকায় 11ই নভেম্বর উপনির্বাচনের দিনও কর্মরত সকল ভোটারদের ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, যারা নিজের নির্বাচনী এলাকার বাইরে কাজ করছেন তারাও ভোটদানের জন্য ছুটি পাবেন। ভোটদানের হার বাড়াতেই এই পদক্ষেপ বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এদিকে বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হয়। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 20শে অক্টোবর। এই পর্যায়ে 18টি জেলার 121টি বিধানসভা আসনে 6 নভেম্বর ভোট নেওয়া হবে। অন্যদিকে দ্বিতীয় দফার জন্য মনোনয়ন দাখিলের কাজ চলেছে। এই দফায় ভোট গ্রহণ 11ই নভেম্বর। ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে নির্বাচনী প্রচারও জোরদার হয়ে উঠছে। ভারতীয় জনতা পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, কংগ্রেস ও জনতা দল ইউনাইটেডের নেতারা বিভিন্ন জায়গায় মিটিং, মিছিল ও পথসভা করে ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভারত দেশীয় পদ্ধতিতে প্রথম নাফিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক তৈরি করেছে বলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ চিকিৎসা সংক্রান্ত একটি কর্মশিবিরের উদ্বোধন করে শ্রী সিং বলেন, এই অ্যান্টিবায়োটিক শ্বাসযন্ত্রের সংক্রমণের পাশাপাশি ক্যান্সার এবং ডায়াবেটিসের ক্ষেত্রেও বিশেষ উপকারী। মন্ত্রী বলেন, দেশে বিজ্ঞান সংক্রান্ত গবেষণার উন্নয়নের একটি স্বনির্ভর পরিমণ্ডল গড়ে তুলতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ভিত্তিক ভ্রাম্যমাণ ক্লিনিকগুলি গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে পরিষেবা দিচ্ছে, গুণমান সম্পন্ন স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করছে সেগুলি। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দেশ জুড়ে আজ পালিত হচ্ছে সমৃদ্ধির উৎসব ধনতেরাস বা ধন ত্রয়োদশী। কথিত আছে, আজকের দিনে সোনা, রূপো বা ধাতুর জিনিস কিনলে তা কুবেরের ভাণ্ডারের মতোই অক্ষয় হয়। এই উপলক্ষে সুখ সমৃদ্ধির কামনায় অনেক গৃহস্থের বাড়িতে ধনসম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী ও ধনসম্পদের দেবতা কুবেরের পুজোর আয়োজন করা হয়েছে। ধনতেরাস উপলক্ষে গৃহস্থরা অলংকার, সোনা, রূপা ইত্যাদি ক্রয় করে থাকেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধনতেরাস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা প্রমুখ। মহারাষ্ট্রের নন্দুরবার জেলার তালোদা তালুকার চাঁদশৈলী ঘাটে একটি পিকআপ ভ্যান উল্টে 8 জনের মৃত্যু হয়েছে, আহত 28 জন। আজ সকালে তীর্থযাত্রা সেরে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী গাড়িটিতে 40 জনের বেশি যাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে 15 জনের অবস্থা আশঙ্কাজনক। ছত্তিশগড়ের কোন্দাগাঁও জেলার মাওবাদী কমান্ডার গীতা ওরফে কমলি সালাম আজ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। জগদলপুরে 210 জন নকশালের গণ আত্মসমর্পণের একদিন পরই গীতার এই সিদ্ধান্ত। পূর্ব বস্তার ডিভিশনের সক্রিয় এই মাওবাদী কমান্ডারের জন্য 5 লক্ষ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছিল ছত্তিশগড় সরকার। প্রশাসনের পুনর্বাসন নীতির সুবিধা তাকে দেওয়া হবে। বাংলাদেশের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আজ দুপুরে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ায়। এর জেরে বন্ধ হয়ে যায় বিমান চলাচল। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 32টি দল। জনসংযোগ দপ্তর জানিয়েছে, বাংলাদেশ অসামরিক উড়ান চলাচল কর্তৃপক্ষ, দমকল এবং বিমান বাহিনীর 2টি অগ্নি নির্বাপন দল আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগায়। কয়েকটি অগ্রণী মানবাধিকার সংগঠন জানিয়েছে, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী বালুচিস্তানে অন্তত 3 জন বালুচ ছাত্রকে জোর করে তুলে নিয়ে গেছে এবং তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এদের নাম ওয়াহাব বালুচ, নাজির বালুচ এবং আসাদ বালুচ। বালুচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার বিভাগ এবং বালুচ ভয়েস ফর জাস্টিসের মতো সংগঠনগুলো দাবি করেছে, এই ছাত্রদের 16 থেকে 17 অক্টোবরের মধ্যে কোয়েটা ও পাশনি এলাকা থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। ভারতের তানভীর শর্মা বিডব্লিউএফ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে মেয়েদের সিঙ্গলসের ফাইনালে উঠে পদক জয় নিশ্চিত করেছেন। গুয়াহাটিতে আজ সেমিফাইনালে তানভীর চীনের লিউ সিইয়াকে 15-11, 15-9 গেমে অনায়াসে হারিয়ে দেন। ফাইনালে তানভীর থাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন। ইডেনে রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা 8 উইকেটে উত্তরাখণ্ডকে হারিয়ে দিয়েছে। 2 উইকেটে 165 রান হাতে নিয়ে আজ চতুর্থ তথা শেষ দিনে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে উত্তরাখণ্ড 265 রানে অল আউট হয়ে যায়। ভারত আগামীকাল মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে দুপুর 3টায়। এদিকে ভারত আগামীকাল 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। পার্থের অপটাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 9টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ব্রাহ্মোস শুধুমাত্র একটি ক্ষেপণাস্ত্র নয়, দেশীয় প্রযুক্তির সক্ষমতার এক চূড়ান্ত নিদর্শন। তিনি আজ লখনৌয়ে প্রথম দফায় নির্মিত ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। দ্বিতীয় পর্যায়ে জিএসটি সংস্কার দেশের অর্থনীতিকে নতুন গতি দিয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন। খবর শেষ হলো, একটু পরে স্থানীয় সংবাদ।